আমি স্যালিউট জানাই। আজকের ছেলেরা আমাদের চেয়ে সাহসী, আমাদের চেয়ে প্রোগ্রেসিভ, আমাদের চেয়ে দেশপ্রেমিক। যেটা বলেছো 15ই আগস্ট পালিত হলো না কেন, তুমি বিশ্বাস করো সাগর, আমি আজকে সারাদিন উপলব্ধি করার চেষ্টা করেছি বর্তমান জেনারের কাছে এই এই নামের কোনো এপিল নাই। যতটুকু ইতিহাস ছিল এইটা শেখ হাসিনার কালো ইতিহাস, লুটতরাজের ইতিহাস, বর্তমান লুণ্ঠনের ইতিহাস, নির্বাচনহীনতার ইতিহাস, ভোটারবিহীন রাজনীতির ইতিহাস, এইটা সবটা মুছে দিয়েছে। এটাই একমাত্র কারণ। ফজলু তো বাকিটা বলেছেন, তারপরও তারা আজকের দিনে ঘরে ঘরে সবাই দোয়া পড়াতে পারতো, ফাতমা ইউনুস করতে পারতো, আর তার মাগফিরাত কামনা করতে পারতো। বঙ্গবন্ধুর লাশ নিয়ে আবার রাজনীতির যে একটা উদ্যোগ নিতে চাইছে সেটাও খারাপ হয়েছে, ঠিক হয়নি। আজকে তাদের এটা ঘরে ঘরে করলেই পারতো। শততম শতবার্ষিকীতে 1000 কোটি টাকা খরচ করে যা করতে চাইল, তার মধ্যে কত টাকা লুট হয়েছে কত খবর রাখে নাই। এই যে বারবার আজকে একটা আর্টিকেল একজন লিখছিল, প্রতিদিন প্রতি কথা এমন কথা বলা হতো, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুনতে শুনতে মানুষের একটা বিরক্তি এসে গেছে নিম্ন শ্রেণীর পর্যন্ত। আবার যখন একটা শেষবার দামি নির্বাচন করে ক্ষমতার শান্তি উপলব্ধি তৃপ্তি উপলব্ধি করছিল, ইতিমধ্যে এই দেশে 3টা সফল আন্দোলন হয়েছে। একটা কোটা বিরোধী আন্দোলন নূরের নেতৃত্বে যেটা হয়েছে। দেখো সাগর, আইয়ুবের আমলে, পাকিস্তান আমলে ডাকসুর বিপি সেক্রেটারি গায়ে কেউ হাত দেয়নি। সংসদ সদস্য অথবা কারো চেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় বিপি সেক্রেটারি মর্যাদা বেশি ছিল। হাইকোর্টের নির্দেশে অনেকদিন পর ছাত্র সংসদের নির্বাচন দিল, নূর বিপি হলো, শর্টে জিতত। তাকে 5 থেকে 7 বার পথে ঘাটে অফিসে বাড়িতে এমন নির্যাতন নাই করেন। তারপর আবার ডাকসু নির্বাচন বন্ধ। সেখানে আন্দোলন করে কোটার প্রশ্নে প্রধানমন্ত্রী বাতিল করলেন। আমি মনে করি সবচেয়ে ভালো কাজটি করেছেন। কোটা নিয়ে সংসদে আমি অনেকবার বলেছি এটা অন্যায়, একটা স্বাধীন দেশে এত বছর এটা চলতে পারে না। বঙ্গবন্ধু জীবিত থাকতে আমি 2বার বলেছিলাম ছাত্রলীগের সভাপতি হিসাবে, তিনি বলেছিলেন এটা ক্ষণস্থায়ী। এই কোটার প্রস্তাব আপনি বাতিল করলেন। এখন প্রশ্ন হচ্ছে, কথা লম্বা বলা যাবে, এই আত্মতৃপ্তিতে যখন বিএনপিকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, নেতাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে, আবার সাবধান করেছে, একটা দেখো একটা ট্রাস্টের মামলা, নিজের নামে ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এটা নৈতিক মালিকানা খালেদা জিয়া, তারেক জিয়া, টাকা তাদের। এই মামলায় টাকা ছিল 2 কোটি, এখন আছে 9 কোটি বা 10 কোটি ব্যাংক। চুরিটা হইলো কথা, ফজলু তো আইনজীবীও, যে জিনিস চুরি হয় নাই তার বিচার কি? কোথায় একটা দস্তখত উনি ট্রান্সফার করার জন্য বলেছিল, এটাকে কেন্দ্র করে তরিবারি ফরমাইশে 3 মাসের মধ্যে আদালত সাজা দিল 7 বছর। আমাদের আইনজীবীরা বড় আশা নিয়ে ফজলু বক্তৃতা দিয়েছিল যে আপনি কারাগারে গেলে অসুবিধা নাই, হাইকোর্ট থেকে মুক্তি পাবেন। আমি যদি তার বক্তব্য শুনে থেকে আজকে নিশ্চয়ই কথা বলবে, আমিও তাই বিশ্বাস করেছি। সেই মামলা সাজা হয়ে গেল 10 বছর। এই তো আমাদের বিচার ব্যবস্থা। আজকে এই কথাই বলতে হয়, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, দেখে গেছে তারা, এই ধরনের রায় যারা দিচ্ছেন তারা দেখলেন তো জনতা জেগেছে। ম্যাডাম অসুস্থ হল, কতভাবে আবেদন করা হয়েছে, দল বাদ দিয়ে পরিবারের সাথে আবেদন করা হয়েছে, কতভাবে আবেদন করা হয়েছে, একটা বার চিকিৎসার সুযোগ দিল না।
আল্লাহ ম্যাডামকে জীবিত রেখেছে তো। যাই হোক, এই সরকারে যাওয়ার পরে ইতিহাসের অমোঘ বিধান অনুযায়ী গোপন কিছু তথ্য আসছিল, দুর্নীতির তথ্য আসছিল, কেলেঙ্কারির তথ্য আসছিল, সকল দিক দিয়ে ব্যাংকের তথ্য আসছিল, এবং দেশে যে টাকা নাই সেই তথ্য চিত্র আসছিল। দ্রব্যমূল্যের লাগামহীনতা, মানুষ কষ্ট চরমে পৌঁছেছিল। যখন এই সমস্ত জিনিস আসতেছে, এইগুলাকে ডাইভার্ট করার জন্য আগে কয়েকবারের মতো এই হাইকোর্টে মামলাটা করা হয়েছে। আমি মনে করি সরকার মামলা করাইয়া যে কোটা উনি বাতিল করলো 18 সালে, সেই কোটা আবার আন, ছেলেরা আন্দোলন শুরু করলো। আমি সেলিউট জানাই। আজকের ছেলেরা আমাদের চেয়ে সাহসী, আমাদের চেয়ে প্রোগ্রেসিভ, আমাদের চেয়ে দেশপ্রেমিক। কি কারণে কথাটা বলবো? আন্দোলন শুরু করলো, এই আন্দোলনের সময় তাচ্ছিল্য করে মুক্তিযোদ্ধাদের জন্য করবো না, রাজাকারদের জন্য করব, রাজাকারের ছেলেদের জন্য করব, এরকম তাচ্ছিল্যমূলক কথা আজকে রাজাকারকে সম্মানে পরিণত করে দিয়েছে। কথা বলতে পারতো, বলেনি, অধ্যত্ত। একটা কথা রাজাকার হিসেবে গালি দেয়া, দ্বিতীয় কথা হলো মোকাবেলার জন্য ছাত্রলীগে যথেষ্ট, 3 নম্বর যে কোনো অবস্থাতে মোকাবেলা করো। এই 3টি কথার কারণে, বিশেষ করে ওই বক্তব্যের পর, যেদিন প্রাইমারি স্কুলে ছাত্র পর্যন্ত আমি ছাত্র আমাকে গালি দিয়েছে, আমি কে রাজাকার রাজাকার, কে কইছে সরকার সরকার, সেদিন ইতিহাসের পরিণতি লেখা হয়ে গেছে। ফজলু বলেছে, আমাদের সময় আন্দোলন করেছি, এত সাহস দেখি নাই। মুক্তিযুদ্ধ করেছি, এত সাহসী ছেলে দেখি নাই। আজকে একটা ভিডিও আসছে, একটু আগে আমাকে বললো এক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে, স্যার গুলি করি একজনে তো মরে, আরো 3 জনেতে যোগদান হয়। ঢাকা, আমার মেয়ে যেটার জন্য এত আলোচিত হলো, আমি বিশ্বাস করি সম্পূর্ণভাবে একমত। আমার মেয়ে কোন আন্দোলন দল করে না, তার ছাত্রকে জন্য তার সামনে কালাম চেপে ধরেছে, সে নিজকে অপমানিত বোধ করেছে। তার ছাত্রকে জন্য তার সামনে মুখ চেপে ধরেছে, এটা সে বরদাস্ত করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কালারে ধরেছে, এটা শুনলে আমি নিজে আজকে অপমানিত বোধ করি। বিএনপি হিসাবে, বিরোধী হিসেবে না, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমার মেয়েকে যখন যেতে না করে, আমার বেগম সাহেব বলার পরে আমি বলেছিলাম, মেয়ে যথাযথ কাজ করেছে। যে শিক্ষক তার ছাত্রের পাশে দাঁড়ায় না, সে শিক্ষক না। এখন আমি বলেছিলাম, অনেক অনেক লম্বা আলোচনা। নাম নাম বলতেছি, আমি বলেছিলাম যাদের সাথে কথা হয় যে একদিন এর পরিণতি হবে আওয়ামী লীগ মধ্যে দিয়া বঙ্গবন্ধুর নামটা মুছে নিয়ে যাবে, মুছে দিয়ে যাবে। ইতিহাসের মহৎ হয়েছে, এটা মর্মান্তিক। আমি জানি একদিন এটা না পুনরুত্থিত হবে, আমরা হয়তো থাকবো না, 50 বছর 100 বছর লাগবে ইতিহাসের চক্কর ঘুরতে। আজকের দিনে যেটা বলতে চাই তোমাকে, যেটা বলেছো 15ই আগস্ট পালিত হলো না কেন, তুমি বিশ্বাস করো সাগর, আমি আজকে সারাদিন উপলব্ধি করার চেষ্টা করেছি, বর্তমান জেনারের কাছে এই এই নামের কোনো এপিল নাই। যতটুকু ইতিহাস ছিল, এইটা শেখ হাসিনার কালো ইতিহাস, লুটতল্লাসের ইতিহাস, বর্তমান লুণ্ঠনের ইতিহাস, নির্বাচনহীনতার ইতিহাস, ভোটারবিহীন রাজনীতির ইতিহাস, এইটা সবটা মুছে দিয়েছে। এটাই একমাত্র কারণ। ফজলু তো বাকিটা বলেছেন, তারপরও
তারা আজকের দিনে ঘরে ঘরে সবাই দোয়া পড়াতে পারতো, ফাতমা ইউনুস করতে পারতো, আর তার মাগফিরাত কামনা করতে পারতো। বঙ্গবন্ধুর লাশ নিয়ে আবার রাজনীতির যে একটা উদ্যোগ নিতে চাইছে সেটাও খারাপ হয়েছে, ঠিক হয়নি। আজকে তাদের এটা ঘরে ঘরে করলেই পারতো। আমার বক্তব্য এখানে। আবারও বলবো আওয়ামী লীগের নেতারা উপলব্ধি করেন, দয়া করে কাম টু সেন্স। এর বাইরে আমার কোনো বক্তব্য নাই। আমি শুধু বলি ছাত্র সমাজ যারা করেছে এটাকে ধরে রাখতে হবে, জি যদি আমি এই জাতিকে বাঁচাতে হয়।